অসুস্থ ইকবালের পাশে বেলডাঙ্গায় এক ব্লক যুব কংগ্রেস। বিরল রোগে অসুস্থ ইকবালের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলডাঙ্গা এক ব্লক যুব কংগ্রেস। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ফের একবার নিজেদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিলেন যুব কংগ্রেসের কর্মীরা। বেলডাঙ্গার বাসিন্দা ইকবাল দীর্ঘদিন ধরে বিরল রোগে অসুস্থ, সেই খবরটি পৌঁছায় বেলডাঙ্গা এক ব্লক যুব কংগ্রেসের নেতৃত্বের কানে। মুহূর্তের মধ্যে বিন্দুমাত্র সময় নষ্ট করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন যুব কংগ্রেসের কর্মীরা। আজ তারা দলীয় গণ্ডির ঊর্ধ্বে উঠে মানবিকতার খাতিরে একত্রিত হন এবং সোজা চলে যান অসুস্থ ইকবালের বাড়িতে। পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়ার পাশাপাশি যুব কংগ্রেসের পক্ষ থেকে ইকবালের দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং আগামী দিনেও এই পরিবারটির পাশে থাকার জোরালো আশ্বাস দেওয়া হয়। যুব কংগ্রেসের এই সংবেদনশীল ভূমিকায় অপ্লুত স্থানীয় এলাকাবাসীও। তাদের মতে রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের দুঃসময়ে এমন পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা। আমরা আজকে এসেছি, আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন আগে পুকুরে একটা ছেলে দীর্ঘ সময় বলতে প্রায় 4-5 দিন ধরে পুকুরে ডুবে বসে থাকছে। তা তাকে যদি সে পুকুরেই খাওয়া দাওয়া করছে, পুকুরে সবকিছু করছে, পুকুর থেকে উঠতে বললে উঠছে না, বলছে পুকুর থেকে উঠলে নাকি তার গা হাত পা জ্বালা করে। তা এরকম বিরল রোগ কিন্তু আমরা আমাদের এই এলাকাতে কিন্তু আমরা দেখিনি। এইবারই প্রথম দেখছি যে একটা ছেলে যে পুকুরে 4-5 দিন ডুবে থাকছে, সে পুকুরে সবকিছু করছে। তা এই বিরল রোগ যাতে ঠিকমতো ট্রিটমেন্ট হয়, এবং আমরা শুনলাম নাকি মুম্বাইয়ে ওকে নিয়ে যাওয়া হবে, ওই জন্য আমরা আজকে এসেছিলাম, যতটা পারলাম ওনাকে সাহায্য করলাম যাতে তার চিকিৎসার খরচটা অনেকটাই যেন আমরা যেটা দিলাম তাদের যেন অনেকটা তার সুবিধা হয়, এই জন্য আমরা এসেছিলাম আজকে। তো আমাদের বেলডাঙ্গা এক ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব যুব নেতৃত্ব আছে এখানে, আমরা সবাই মিলে আর্থিক সহায়তা করেছি এবং অনলাইনে আমরা একটা স্ক্যানার দিয়েছিলাম, স্ক্যানারের মাধ্যমে অনেকেই টাকা দিয়েছেন। সেই টাকা নিয়ে আমরা যুবকদের কাছ থেকে একসঙ্গে কিছুটা টাকা তুলে দিয়েছি। শরীর তো আমরা আগে থেকে ওকে দেখেছি, কিন্তু আজকে যেটা দেখলাম সেটা আরো আমাদেরকে একটু মানে অস্বাভাবিক মনে হলো। ও যেভাবে মানে, তো এখন আর জলে নেই, জলে থাকলে ভালো থাকে, কিন্তু এখন যেহেতু ডাঙায় আছে তাই ওকে দেখতে আরো খারাপ লাগছে, মানে ওর গা হাত পা নাকি আরো বেশি জ্বালা করছে যেটা বলছে। তা সেটা আবার যেটা ভালো হবে সেটা করতে হবে। এবার আমরা শুনলাম যে মুম্বাই থেকে ডাক্তার এসেছিল, দেখে গিয়েছে, তারা কলকাতা নিয়ে যাবে। তা আমার মনে হয় ওকে ঠিকঠাক ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে। তাই সকলকে অনুরোধ করবো যে আমরা তো যুব কংগ্রেসের পক্ষ থেকে যতটা পারলাম সাহায্য করলাম, আশেপাশের মানুষজন যদি আরো সাহায্য করে তবে হয়তো এই ইকবাল ছেলে একদম গরিব ঘরের ছেলে, তার বাবা নেই, 1 বছর হলে মারা গেছে। ও বাড়ির বড় সন্তান, একটা ছোট ভাই আছে আর একটা বোন আছে, ওদেরকে দেখার মতো কেউ নেই। তাই সকলকে অনুরোধ করবো যেন ওনাকে আর্থিক সাহায্যের ব্যবস্থা যদি যে যা পারবে করলে, সবাই আমাদের একা তো সম্ভব নয়, সবাই যদি সাহায্য করে তবেই তার ঠিকমতো ট্রিটমেন্টটা হবে। তাই সকলকে আহ্বান করবো যে আপনারা যে যা পারবেন ওনাকে সাহায্য করবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হারুন রশিদ, আমি বেলডাঙ্গা এক ব্লক যুব কংগ্রেসের যুব সভাপতি। আজ আপনারা হয়তো কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করছেন একটি বিরল রোগ। এই রোগ যে জলে থাকলেই ভালো থাকছে, জলে উঠলে মানে খুবই খারাপ দেখাচ্ছে তাকে। সে আজকে কান্না দেখলাম, তার বাস্তব কথা বলছি, আমাদের ওর কান্না দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে। এই যে ওর বর্তমান মানে পারিবারিক অবস্থাও খুব একটা ভালো নয়। তো আমরা সবাইকে বলবো যে আসুন ওনার দিকে, ওনার মুখের দিকে তাকিয়ে একটি বেঁচে থাকতে আমরা যদি মূল্য দিই, একটি জীবিত ছেলেকে আমরা মানে মরণ রোগের দিকেও ঝুঁকছে, সেই দিক থেকে যদি আমরা বাঁচাতে পারি, আমাদের যে বেলডাঙ্গা 1 ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা সাহায্য করালো, এভাবে যদি সবাই সাহায্য করে, তা উপরওয়ালার দোয়ায় যদি ভালো হয়ে আসতে পারে, তা আমাদেরই মন মানবে যে হ্যাঁ হয়তো সবারই আর্থিক সহায়তায় বেলডাঙ্গার মানুষের পাশে থাকার জন্য সে বেঁচে এলো। তাই সবাইকে বলবো যে আপনারা আসুন, ওনার পাশে দাঁড়ান। এই বার্তাটা সত্যি যদি ও সুস্থ হয়ে ওঠে তখন মনে হবে যে হ্যাঁ একটি হয়তো পৃথিবীতে একটি হলেও ভালো কাজ করলাম আমরা, যে এই ইকবলকে দেখতে আসার যে একটি আর্থিক সাহায্য, এইটার জন্য যে একটা পৃথিবীতে একটা হলেও ভালো কাজ করেছে, এটা নিজেকে গর্বিত মনে হবে। আমার নাম মোহাম্মদ জালাল আহমেদ, আমি ওয়েস্ট বেঙ্গল ইউথ কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার রাজ্য কোঅর্ডিনেটর।